Hello everyone, Assalamu alaikum and welcome to Liaquat's Kids English School. Number 4. মিস যে সালাম দিলাম সালামের উত্তর নিলা না তুমি? Alaikum assalam. আহ, Alaikum assalam. yes. And good evening everyone. Good evening. Good evening. Welcome to Play to Nursery batch That's number. number 4. Yes, and I am your Mummy. Imamens. Very good. And let's get started. So আমাদের আগের দিনের পড়া ছিল পারি না দিয়ে। যেমন পারিকে আমরা কিভাবে বলি? ক্যান বলি, রাইট? ওয়ালাইকুম আসসালাম। পারি আমরা বলি ক্যান দিয়ে, আর পারি না আমরা কি দিয়ে বলতে পারি? পারি না ইংলিশ কি? I cannot. এই আমি কি বলেছি আমি পারি না? আমি বলেছি শুধু পারি না। ক্যান নট। শুধু Cannot. পারি না কি হবে? ক্যান নট অথবা ক্যান্ট। তার মানে পারি যেমন ক্যান দিয়ে হয়, পারি না তেমন ক্যান নট অথবা ক্যান্ট দিয়ে অথবা কান্ট দিয়ে হয়। ঠিক আছে, তাহলে এখন যদি মিস তোমাদের বলি যে এভরিওয়ান রাইট ডাউন যে মারিয়াম আঁকতে পারে না, হোয়াট উইল বি দ্য ইংলিশ অফ ইট এভরিওয়ান? মারিয়াম আঁকতে পারে না। Mariam can't or Mariam cannot draw, right? সবাই মারিয়ামের স্পেলিংটা, মারিয়াম তোমার স্পেলিংটা বলে দাও তো সবাইকে। How will you write your spelling? তোমার বানানটা সবাই কিভাবে লিখবে বলে দাও। M হুম। সবাই লিখো, ওর নাম বলছে, তাড়াতাড়ি লিখো, ওর নাম বলছে। M A হুম, M A Ma R I Y Z A M Mariam M A মা, R I রি, Y A M Mariam মারিয়াম। ঠিক আছে, কিভাবে স্পেলিং করছে? মারি, তাহলে মা কিভাবে হবে? এম এ মা, আর আই রি, ওয়াই এ এম মারিয়াম। তাহলে মারিয়াম ক্যান নট অর কান্ট ড্র, লিখে ফেলো। Miss, ইয়েস, কি লিখবো? বলেছি মারিয়াম আঁকতে পারে না। মারিয়াম আঁকতে পারে না। Mariam cannot draw. এই রে, মাশাল্লাহ, মোরসালিন আজকে সুন্দর মতো বলে দিয়েছে, ভেরি গুড। লিখে ফেলো, লেখা শেষ? সবার লেখা ডান? আচ্ছা, ঠিক আছে, এবার লিখো হচ্ছে সে, সে আঁকতে পারে না। এখানে সে হচ্ছে মেয়ে, সে মেয়ে, সে She আঁকতে, cannot draw. She ভেরি cannot গুড। draw. লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো। প্রথমে আমি বলেছি মারিয়াম, তারপর she cannot নিচে এখন নিচে আহ আহ, কেন জোয়া এন্ড জয়িতা, তোমরা ফোনটাকে রোটেট করে নাও, মানে হচ্ছে Miss, এইভাবে তো Miss, তোমাদের গ্যাস, Miss, গ্যাস সাবির। কি লিখবো নাকি she? বেবি আমি বলছি সে এখানে মেয়ে, মেয়ে, মেয়ের বেলা সি মেয়ে। নিতে হয়। হ্যাঁ, জয়িতা তোমাদের ক্যামেরা ফোনটা ঘুরিয়ে নাও, ঘুরালে একটু বড় লাগবে। দেখেছো?
মিস কি বলেছিলেন? হ্যাঁ, কি বলেছিলেন? বললাম সে আঁকতে পারে না, এখানে সে হচ্ছে মেয়ে। এই যে তোমার ফোন যদি এভাবে থাকে, লম্বা লম্বি আছে, এভাবে করো, এভাবে ঘোরাও, এভাবে থাকলে এভাবে ঘোরাও। হ্যাঁ, এবার একটু বড় লাগবে, আর দুজন পুরা একদম। এবারে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি হয়েছে। আচ্ছা, এবার লিখো হচ্ছে তুমি আঁকতে পারো না। তুমি আঁকতে পারো না। You cannot draw. ভেরি গুড, ঠিক আছে, লিখে ফেলো। কি হয়েছে আনা? হোয়াট হ্যাপেন? আইমান কি লিখতে পারছে? আইমান তো অনেক দিন পর এসেছে। আইমান, No, miss. না লিখতে। হ্যাঁ, বললাম আইমান কি লিখতে পারছো? না, no, miss. আচ্ছা ঠিক আছে, তাহলে আইমান একটা কাজ করো, আইমান। হ্যাঁ হ্যাঁ, সবাই চোখ বন্ধ করো, এভরিওয়ান ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস এভরিওয়ান, শুধু আইমান চোখ খোলা রাখবে। হ্যাঁ, আইমান, এটার একটা স্ক্রিনশট নাও ঝটপট করে। ঝটপট করে স্ক্রিনশট নাও। কেউ যদি চিটিং করো, সে লুজার হবে। নো চিটিং, দেখা যাবে না, চোখ বন্ধ। হ্যাঁ, আইমান স্ক্রিনশট নিয়েছো? Yes, ma'am. ঠিক আছে, আরে এবার এটা কোথায়? দেখে দেখে লিখে ফেলো। তুমি এটা দেখে দেখে লিখো। আচ্ছা, এবার ওপেন ইওর আইজ এভরিওয়ান, ওপেন ইওর আইজ। ভেরি গুড, মাশাআল্লাহ। ইয়েস ইয়েস। আমি কি লিখবো? বেবি, না, আমি বলেছি তুমি আঁকতে পারো না, পারো না, তুমি আঁকতে পারো না। আচ্ছা, এবার লিখো হচ্ছে তারা আঁকতে পারে না। তারা, তারা আঁকতে পারে না। তারা আঁকতে পারে না। তারা আঁকতে পারে না। মিস আইমান কি লিখছো? দেখে দেখে উঠাচ্ছ? আর আমি ঢুকতেই মনে নাই, এখন আমার আবার দেখে দেখতে হবে বের করে। হ্যাঁ, কি বলে ও? আচ্ছা ঠিক আছে, এবার এবার লিখো আমরা আঁকতে পারি না। আমরা, আমরা আঁকতে পারি না। উম, হয়ে গেলাম। আরে বের হয়ে গেলাম। দেখ, স্ক্রিনশট তুলেছি না? সেই তুলা স্ক্রিনশট মিস ডান। মিস ডান। ওকে বাচ্চা, দেখি ওদের নামটা চেঞ্জ করে দেই। জয়া and জয়িতা। আরে আমি অন্য জায়গায় আসছি। একদম সুন্দরভাবে ভদ্রভাবে থাকতে হবে। ঠিক আছে, ডান সবার। এবার এবার সব থেকে সহজটা, আমি আঁকতে পারি না। আমি দেখ, আমি আর করি না, করো। আমি আঁকতে পারি না। আই এখানে লিখ, এটা মুছে দে। আই, আমার হাতে লেখা অনেক সুন্দর। কলম। বলো। মিস ডান, ডান। আচ্ছা, এখন দেখো মিস তোমাদের এটা পড়ায় ইনক্লুড করি নাই। যদি বলি ইহা আঁকতে পারে না, তাহলে ইংলিশ কি হবে?
ইহা আঁকতে পারে না। Draw. ইহা ইহা বলেছি, এটা ইহা, এটা ওটার ইংলিশ কি? ইট। ভেরি গুড, ভেরি গুড সাবিল, ইয়াস। ইহা ইংলিশ কি? ইট, আইটি, ইট। তাহলে ইহা আঁকতে পারে না ইংলিশ কি হবে? ইট। Cannot draw. ইট ক্যান নট ড্র। ভেরি গুড, লিখে ফেলো, লিখে ফেলো ঝটপট। Come on. আমাদের মোরসালিন কি খুঁজতেছে? মোরসালিন দেখে দেখে এগুলি লেখো। আমি আমি বুঝি। এর প্রথম থেকে লেখো। আজকে ক্যান নটটা লেখো। আইমান ক্যান নট দিয়ে লেখো। আমি খেতে পারি না। ও ইট না, সর ইট না। তাহলে ইহা বলেছি সুরা, ইহা বা এটা যেটা আমরা বলি, এটা বা ইহা, ইট, আইটি, ইট। আচ্ছা সবাই এবার কপি দেখাও। শো মি এভরিওয়ান লাইক দিস, এভরিওয়ান শো মি ইওর কপিজ। ম্যাম দেখা দেবো দেখে। ওরে আল্লাহ। আচ্ছা দাঁড়া, ওয়ান বাই ওয়ান খাতা ধরে রাখো। মিস দেখছি শি, আনামেরটা দেখছি শি, ইউ, দে, এটা কি? বেবি তোমার খাতা এভাবে এভাবে করে রাখছো কেন? সোজা করো, সোজা সোজা ম্যাম দিলে সোজা বেবি, সোজা। থ্রি আর এইট। থ্যাংক ইউ আনাম। ওকে, নুসরাত জাহান দেখি কি লিখেছে, কিন্তু মারিয়াম কোথায়? আনাম তো মারিয়াম ক্যান নট ড্র সেটা লেখেনি। হ্যাঁ নুসরাতেরটা দেখেছি। ওকে কেন ড্রুলে আচ্ছা, নুসরাতে আই, তুমি তো ইট লেখো নাই। মারিয়াম, মারিয়াম নিজেরটা লেখে নাই, ইটও লেখে নাই। আচ্ছা এটা এবার বড় দেখি হাতে দেবেন। মোরসালিন। মোরসালিম লিখেছে মারিয়াম শি, ইউতে। আমি বলবো ইউটা না, কেন আমি বলতে আবার ছোট তাদের নিতে পারবা। হাতের? ইউ এর বেটি ওয়াই ছোট হাতের কেন? না মা, যাও। বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে সব সময় মোরসালিন। ওকে এবার দেখি সাবিল, সাবিলেরটা দেখি। সাবিল ওকে, সাবিলেরটা ইজ ওকে। জোয়া and জয়িতা, একজন একজন করে দেখাও, একজন একজন করে দেখাও, তাহলে দেখতে পারবো। মারিয়াম দিয়ে লেখে নাই, বাকিগুলো লিখেছে। ইউ, শি, দে। মাই হবে না তো। আই ক্যান নট ড্র, আমি আঁকতে পারি না। আই ক্যান নট ড্র। ও মারিয়াম তো উপরে লিখেছে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আচ্ছা কে জয়া কে জয়িতা সেটাও তো জানি না। ইট ক্যান ড্র, মারিয়াম, ইউ, দে। ওকে ঠিক আছে। জয়া না জয়িতা? কে জয়া কে জয়িতা? I am Jaya Miss. আচ্ছা রেড ড্রেস জয়া আর ব্লু ড্রেস জয়িতা। বলো ইয়েস মিস। Yes, Miss. মনে থাক, মনে থাকলেই হয় কোনটাকে। আচ্ছা তাহা, আচ্ছা ঠিক আছে তাহা। ওকে সুরা, ঠিক আছে সুরা। ওকে চলো এবার আমরা তাহলে র্যাবিট ডিয়ার পড়া ছিল তাই না? কে কে পড়েছো এটা? বলো বলো। Miss, আমি পড়েছি, Miss, আমি পড়েছি। আচ্ছা আমি পড়েছি। ওকে ঠিক আছে আমরা শুনবো, বাট চলো আগে আমরা নতুন পড়া শিখে নেই, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে সবার আগে আমরা এখন কি করব? মিস তোমাদেরকে কিছু ভার্ব শিখাবো, পাশাপাশি আমরা একটা নতুন বাক্যও শিখবো, ঠিক আছে? আচ্ছা সবার আগে আমাদের কি যেন কাজ করতে হয়? সবার আগে কি করতে হয়? We have to write down the date. Yes. চলো আমরা ডেট লিখে ফেলি। চলো Today is 28
28 9 2024 and today is Saturday. Thus, today we will learn about some verbs. Verbs means action. VARVS. Verbs. Verbs বলতে বোঝায় action. ঠিক আছে, মানে কাজ বোঝাবে, কাজ। এখন কাজ বলতে আমি কি বোঝাই সেটাও আমরা জেনে নেই। কাজ বলতে আমরা বুঝি যেখানে আমাদের শরীর এবং মাথার কাজ হয়। কিসের কাজ হয়? শরীর এবং ব্রেনকে কাজে লাগায়। এখন দেখো, এখন যদি বলি খেলতে, খেলতে কিসের কিসের প্রয়োজন হয়? খেলাতে শরীরের প্রয়োজন হয় না? Yes. হ্যাঁ, তাহলে খেলাটা একটা কি কাজ, তাই না? খেলা একটা কি কাজ। তাহলে খেলাকে ইংলিশে কি বলা হয়? প্লে। ইয়েস, খেলা করা ইংলিশ কি হবে? প্লে। আর প্লে এর বানান স্পেলিংটা কি? PLAY। প্লে। প্লে স্পেলিংটা কিভাবে? হ্যাঁ, PLAY। প্লে। देखो एक नंबर दिए লিখেছ সবাই? लिखो PLAY প্লে। PL আচ্ছা, আর খাওয়া ইংলিশ তো আমরা সবাই জানি, তাই না? খাওয়া একটা কি কাজ। খেতে কিসের প্রয়োজন হয়? খেতে কিসের প্রয়োজন হয়? হাতের প্রয়োজন হয়, মুখের প্রয়োজন হয়, তাই না? সবাই যুক্ত আছে। হ্যাঁ, ঠিক আছে। ইট স্পেলিং কে কে পারি না বলো? খাওয়া স্পেলিং কে কে পারি না? তার মানে এটা আনমিউট আছে। ঠিক আছে। EAT, ইট। আমাদের ইট স্পেলিং কি? EAT, ইট। ইট মানে খাওয়া। তাহলে খেতে আমাদের কিসের প্রয়োজন হয়? হাতেরও প্রয়োজন হয়, আবার মুখেরও প্রয়োজন হয়। দেখেছো? বডি পার্টস মানে শরীরের অংশের প্রয়োজন হয়। আচ্ছা, আর এটা একটা কাজ। আচ্ছা, এখন যদি মিস বলি যে দৌড়ানো, দৌড়ানো কি কাজ নাকি কাজ না বলো তো? কাজ। কাজ। কেন কাজ? কেন মারিয়াম? Oh, sorry, not কাজ। কাজ না? এই যে মিস বললাম আর কাজ হইলো না কেন? দৌড়াতে তুমি বলতে পারো না যে পায়ের ব্যবহার হয়? RU হ্যাঁ, দৌড়াতে তোমার পায়ের ব্যবহার হয়, তার মানে এটা তোমার একটা কাজ। আর এটার স্পেলিং হচ্ছে RUN, রান। RUN, রান। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা বলো, তোমরা একটা কাজ বলো তো মিস কোনটা লিখতে পারি? स्लिप স্লিপ। স্লিপ। স্লিপ অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লিপ? ঘুমানো। ঘুমানো। আচ্ছা, ঘুমাতে কিসের প্রয়োজন হয় বলো তো? মাথা। মাথার প্রয়োজন হয়। আচ্ছা, ঠিক আছে, চলো। স্লিপ। স্লিপ। আর প্রথমে কিসের উচ্চারণ হচ্ছে? স্লিপ। তাহলে এস। এরপর কিসের উচ্চারণ হচ্ছে? স্লি। লা এর উচ্চারণ হচ্ছে লা, মিন্স এল। তারপর ডাবল ই, হি, স্লিপ। আচ্ছা, আরেকটা কাজ বলো তো দেখি, মিসকে আরেকটা কাজ বলো। গো। রিড। গো, ভেরি গুড, মাশাআল্লাহ। রিড। আচ্ছা, রিড কিসের প্রয়োজন হয় বলো তো? लिखो फ्रेंड में लिखो পড়তে কিসের প্রয়োজন হয়? মুখের, ব্রেনের, তাই না? দিয়ে আমরা পড়ি, ব্রেন দিয়ে আমরা সেটা কি করি? বুঝতে হচ্ছে তাহলে রিড। হ্যাঁ, তাহলে আর
EAD রিড। আরেকটা কি যেন বলেছে, গো। গো মানে যাওয়া, তাহলে এটা একটা কাজ। তুমি কোথাও যাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, আমরা গো মানে যাওয়া, তাহলে জিও, গো। আর কি লেখা যায়, আমরা আর কি লিখতে পারি? হ্যাঁ, তোমাদের কথা মিস একজন একজন করে বলো। একজন একজন করে বলো বাচ্চা। আনাম বলো, আনাম বলো, একটা কাজ বলো, আনাম। আনাম একটা কাজ বলো, আনাম। আনাম। হ্যাঁ, ওয়াক। ওয়াক, ভেরি গুড, ভেরি গুড, হাঁটা, ইয়েস। আচ্ছা দাঁড়াও, মিস হচ্ছে এটার একটু ইয়ে নিয়ে নেই। লেখো জায়গা শেষ হয়ে আমরা গেছে। কয়টা লিখবো, 10টা লিখি আজকে, 10টা লিখি। আচ্ছা, ওয়াক, WALK, ওয়াক, ঠিক আছে। আচ্ছা, আর তাহা একটা কাজ বলো। তাহা, তাহা একটা কাজ বলো। এই যে তুমি তুমি যে খাতায় লিখছো, ওইটা কি লিখা একটা কাজ না? হ্যাঁ, তাহলে লিখা ইংলিশ কি বলো তো? রাইট, ভেরি গুড, WRITE, রাইট। আচ্ছা, এবার দেখি আমাদেরকে নুসরাত একটা বলবে। নুসরাত বলো তো। নুসরাত, একটা কাজ বলো, দেখো তো খুঁজে পাই কিনা কাজ। এই যে তুমি মিসের কথা শুনছো, শোনা একটা কাজ না? কান দিয়ে শুনছো না? লিসেন অথবা হিয়ার, কি বলে? হিয়ার, HEAR, হিয়ার, অথবা এটাকে আমরা বলি লিসেন। ঠিক আছে, LIS, লিস, TEN। যদিও আমরা টি লিখি বা টি উচ্চারণ করা হয় না, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে লিসেন হবে, লিসেন, লিসেন। আচ্ছা, এবার হ্যাঁ, সাবিল বলো। সাবিল বলো দেখি একটা। হ্যাঁ, শাওয়ার, শাওয়ার নেওয়া, গোসল করা। হ্যাঁ, গোসল করা একটা কাজ। আচ্ছা, সাবিল বলো, সাবিল বলো। হ্যাঁ, কোনো কথাই আমি শুনি না। হ্যাঁ, সাবিল বলো। হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, রক, ড্র, ভেরি গুড, আঁকা না? হ্যাঁ, আঁকাও একটা কাজ, ঠিক আছে। তাহলে আঁকা, আমরা তো ড্র শিখেছি, ঠিক আছে, আমরা ড্র লেখা তো শিখে ফেলছিলাম, তাই না? নতুন একটা শব্দ শিখি চলো। ড্র তো আমরা শিখে ফেলেছি, রিডও আমরা শিখে ফেলেছি। আচ্ছা, রিড দিয়ে আমরা শিখেছি না, আচ্ছা রিডও লিখবো না, যেগুলো পুরাতন সেগুলো আমরা লিখবো না, নতুন লিখবো। আর কি কি লেখা যায়? হ্যাঁ, মারিয়াম বলো। Dance, এই, dance song. নামাজ পড়া, ওয়া, ভেরি গুড। নামাজ পড়া, এই যে পারফর্ম, পারফর্ম বলা যায়, ঠিক আছে, বাট ওটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে বানান। কিন্তু আমরা একটা কাজ করি যে আরেকটা কি আমরা বলতে পারি, সিং,
শাওয়ারও বলতে পারি, সিংও বলতে পারি, বা বাথ বলতে পারি। বাথ মিন্স গোসল করা। আর বাথ, BATH, বাথ মানে গোসল করা। আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিং, SING, সিং। ঠিক আছে, এইস বাদ। আমি ঠিক আছে, এই আমাদের 10টা হয়ে গেল। ওকে, ওকে আচ্ছা মিস, দেখি তো এটাকে একটা কালার চেঞ্জ করে দেই, এটাকে অন্য মিস, কালার। আই এম ডান। ওকে, আই হ্যাভ ডান মানে কি আমি শেষ করেছি। যদি শেষ করেছি বলতে তাহলে কি? হ্যাঁ? ঠিক আছে। আই ওকে, হ্যাভ এবার আই চলো আমরা আরেকটা বড় কাজ করি। Have সেটা done. হচ্ছে হ্যাভ ডান। এখন আমরা একটা রাবিটের ডান, একটা ডান, সবার ডান, এভরিওয়ান ইয়েস ডান। মিস, ভেরি ইয়েস গুড। মিস। তাহলে আমরা 10টা কাজ, 10টা কাজ করে শিখে গেছি। তোমাদেরকে একটা মজার কথা বলবো। তোমরা তোমরা আজকে একটা গ্রামার শিখেছো, মানে ব্যাকরণ শিখেছো। ভার্ব একটা ব্যাকরণ, জানো? গ্রামার। তার মানে আজকে তোমরা অনেক বড় হয়ে গেছো, বুঝেছো? মাশাআল্লাহ। ঠিক আছে, চলো এবার আমরা একটা কাজ করি। আমরা একটা বাক্য লিখবো। এখন বাক্যটা কয়টা বাক্য লিখবো? 3টা? চারটা। 5টা বাক্য লিখবা? কি করলি রে? 5টা বাক্য? টেন। ঠিক আছে, আমরা ট্রাই করতে পারি, তাই না? 5টা বাক্য। মিস টেন, ইয়েস মিস। মিস টেন, বুঝি নাই বেবি। হ্যাঁ, টেন, টেন, কি? টেনটা বাক্য লিখি। 10 বাক্য লিখবা? না, আজকে 5টাই বাক্য লিখো। আজকে আমরা ভার্ব শিখেছি না? আজকে আমরা এই কয়টাই শিখবো। তারপর আমরা নেক্সট ক্লাসে আবার নতুন নতুন করে শিখবো। ঠিক আছে? মিস, আপনি লিটল র্যাবিট দিছিলেন। হ্যাঁ, লিটল র্যাবিটও আমরা শুনবো বেবি। 5টা করে নেই, সমস্যা নেই। লিটল র্যাবিট মিস আজকে যদি সবারটা না নিতে পারি, নেক্সট ক্লাসেও নিতে পারবো। ওকে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা প্রথম বাক্য আমরা এই, কি লিখতে পারি? প্রথম বাক্যটা আমরা লিখতে পারি, ধরো মিস এখন বললাম যে আহ আমার বিড়াল, আমার বিড়াল ইংলিশ কি বলো তো? মাই 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 ক্যাট, আই মাই ক্যাট ক্যাট, হবে নাকি মাই ক্যাট হবে? মাই ক্যাট, আমার মিন্স মাই, আমার আছে। আমার মিন্স মাই। মাই, মাই আমার মিন্স মাই। আমরা মাই শিখেছিলাম না আমার মানে মাই? শিখেছিলাম, এই যে আমার মানে মাই শিখেছিলাম। তাহলে মাই বিড়াল ইংলিশ কি? ক্যাট। তাহলে আমার মাই ইংলিশ ক্যাট মাই, মাই ক্যাট, মাই CAT, ক্যাট। ক্যাট। মাই ক্যাট মানে আমার বিড়াল। আচ্ছা, হয় ইংলিশ কি শিখেছিলাম? হয়, হয়, হয় ইংলিশ কি? ইজ, মিস, মাশাআল্লাহ। মিস, তাহলে আমার বিড়াল হয়, তাহলে ইংলিশ কি হবে? মাই ক্যাট ইজ, মাই মাই ক্যাট। ক্যাট ইজ। দেখো, মাই মানে আমার, ক্যাট মানে বিড়াল, ইজ মানে হয়। তাহলে আমার বিড়াল হয়, কি লিখবো? বড় লিখবো নাকি ছোট লিখবো? কোনটা লিখবো? লাভি বড়, ছোট, কোনটা লিখবো? বড়? ছোট। তাহলে বড় ইংলিশ কি? বড় ইংলিশ কি? বিগ, বিগ। আচ্ছা, BIG, বিগ মানে বড়। তাহলে এটার সাথে বাক্য কি হয়? আমার বিড়াল হয় বড়। মাই, আমার মিন্স মাই
ক্যাট মিন্স বিড়াল, আমার বিড়াল। মাই ক্যাট ইজ মিন্স হয়, বিগ মানে বড়। তাহলে আমার বিড়াল হয় বড়। আচ্ছা যদি বলি ছোট্ট, এই যে একটুখানি ছোট্ট, ছোট্ট বিড়াল, তাহলে ছোট ইংলিশ কি বলো তো? স্মল। ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা দিব অর। অর চিহ্ন কিভাবে ইংলিশে দেয় জানো? এভাবে, এই যে দেখছো মিস একটা কি চিহ্ন দিয়েছি বাঁকা করে, এটার মানে হচ্ছে অথবা। এটার মানে কি? অথবা। ইংলিশে এটাকে বলা হয় অর। কি বলা হয়? অর। और হ্যাঁ, বাংলায় সেটাকে বলা হয় অথবা। তাহলে বড় অথবা স্মল। স্মল বানানটা কিভাবে? SMALL। স্মল। স্মল। তাহলে তারপর মল। MANN, মল। তাহলে সবাই কি লিখেছো এটা? আচ্ছা, আরেকটা কি লেখা যায়? আরেকটা আমরা লিখবো হচ্ছে উম, আচ্ছা বলো তো তাহলে আমি হইকে কিভাবে লেখা যাবে? আমি হই। হই। বলো। মাইস। আমি ইংলিশ কি? আমি আমি ইংলিশ আই। আমি ইংলিশ আই। আই। আর হই ইংলিশ হই। এটা ইজ মানে হয়। ইজ মানে, মিসের কথাটা শোনো শোনো, বেবি শোনো। ইজ মানে হয়। ইজ মানে হয়। আর হই মানে এম। হই মিন্স এম। যদি বলি আমি হই, মানে রস্যই। রস্যই, এই যে হই, রস্যই, তখন আমরা লিখবো এম। আর যদি বলি হয়, যদি বলি হয়, হয়ের ইংলিশ হচ্ছে ইজ অথবা আর। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমি হই, এখন আমি রস্যই দিয়ে বলেছি, তাহলে কি হবে? আই এম। আই এম। ভেরি গুড, ঠিক আছে। আই এম। আচ্ছা, আহ, আমি হই একজন ইংলিশ কি বলেছিলাম দেখি তো, একজন ইংলিশ পারে কিনা। একজন মানে কি? ওয়ান। ওয়ান। এ। ভেরি গুড, ইয়েস। আই অ্যাম এ। এ মানে একজন বোঝায়। ঠিক আছে, আমরা ওয়ানের পরিবর্তে এ লিখতে পারি। আচ্ছা তোমাদের, আচ্ছা তোমাদেরকে একটা মিস কথা বলি, একটা মজার কথা, যে মানুষের সাথে আমরা একজন বলি। মানুষের সাথে আমরা কি বলি? একজন ছেলে, একজন মেয়ে বলবো। কিন্তু যখন আমরা প্রাণী থাকবে বা কোনো, ধরো পেন্সিল রাবার থাকবে, তখন আমরা বলবো একটি। কি বলবো? একটি। মানুষের সাথে একজন, হ্যাঁ মানুষের সাথে একজন, জিনিসের সাথে একটি। কথাটা বুঝেছো? হ্যাঁ। তাহলে আমি একজন কি? আমি মানুষ না? মানুষ না? তাহলে আমরা কি একজন বলবো নাকি একটি বলবো? একজন। তাহলে এখানে অনেকে ছেলে আছো, অনেকে মেয়ে আছো। তাহলে ছেলে হলে আমরা কি বলবো? আমি হই একজন ছেলে, তাহলে ছেলে ইংলিশ কি? বয়। BOY, বয়। আর যারা আমরা মেয়ে, সে কি বলবো? গার্ল। কি বলবো? গার্ল। Yes. So GIRL, girl. ওকে। হ্যাঁ বাচ্চা। জি 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 বলো। হ্যাঁ হ্যাঁ, দুটো লেখো, এই যে তোমাদের শিখা হয়ে যাবে, দুটোই শিখা হয়ে যাবে।